প্রত্যেকটা মানুষের কাছে মেলা হলো একটা আলাদা ইমোশন। আর তোমরা তো জানোই আমাদের 12 মাস দিনাটায় মেলা লেগেই থাকে। আজ প্রথমে ঠিক হয়েছিল আমরা বাচ্চা পার্টিরা মেলায় যাব, আমি, ভাই, বোনু, পিঙ্কি দিদি। কিন্তু তারপর এই প্ল্যানে অ্যাড হয়েছে আমার বড় পিসি, কাকিমুনি আর মামুনি দিদি। তার জন্য এখন টোটো ধরে সবাই চলে যাচ্ছি জন্মাষ্টমীর মেলায়। সকলে মিলে মেলায় যেতে কী মজাটাই না লাগে বলো তো। এত লোক, একটা টোটো তো আটবে না, কিন্তু টোটো কাকু বললো সবাই একসাথেই চলো, তাহলে নাকি মজা হবে। আসলে উনিও ওনার ভাড়ার জন্যই বলছিল, কিন্তু আমরা ভাবলাম সবাই একসাথেই যাই, মজা হবে। তার জন্য সবাই গাদাগাদি করে বসে এসে পড়েছি এখন মেলায়। আর এই তো এসেই আমাদের ফাজলামো মজা সব শুরু হয়ে গেছে। প্রথমেই এলাম এই চাবি রিংটার দোকানটায়। আমার বোনরা লাবুবু দলগুলো দেখে তো পাগলই হয়ে গেছে, সারাটা মেলায় খালি লাবুবু লাবুবুই করে গেছে। কাকিমুনিকে বলছে কিনে দিতে, কিন্তু কাকিমুনি তো দেবে না, ঘুরে ফিরে একটু পরপর লাবুবু লাবুবু করছে। এই যে এলাম এখন একটু এই দোকানগুলো। এখন বড় পিসি, মামুনি দিদি, কাকিমুনি ওরা তো এইসব দোকানগুলোতেই ঘুরবে, তাই আমি, ভাই, বোন বললাম চল আমরা নিজেদের মতো করে একটু ঘুরে নিই। আমাদের যেই সব দোকানগুলো পছন্দ আমরা সেগুলোতে ঘুরি, আর বাকিরা ওগুলোতে। তারপর এলাম এই আচারের দোকানে। ছোটোবেলা থেকে আচার খেতে আমি খুব ভালোবাসি, আর এই দোকানগুলোতে এসেই একটু একটুকে কাউকে বলি সবগুলোকে টেস্ট করতে দিতে। এই যে এখনও নিয়ে নিলাম একটা আচার। সবগুলো আচার টেস্ট করেছি, কিন্তু নিয়েছি লাস্টে ওই বড়ইয়ের আচারটা। এখন ওখান থেকে এলাম এই দোকানগুলোতে, ব্যাগ দেখছিল সবাই। জানো তো মেলায় 2-3 জন আসাই কিন্তু ভালো, কিন্তু যখন তুমি গার্জিয়ানদের সঙ্গে আসবে তখন তো তারা সব দোকানগুলোয় ঘুরবে, তাই ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে যাবে। আজ এসেছিলাম আমরা 7টার সময় মেলায়, বাড়ি ফিরেছেন ও কটায়, ওই রাত্রি 10টা। এখন আমরা এলাম এই রাইডে চড়তে। এই গাড়িটায় অনেক বছর ধরে হলো এই যে এই গাড়িতে চড়ি না, তাই আজকে ভাবলাম এই গাড়িটাতে চড়ি। প্রথমে ব্রেক ড্যান্সে চড়ার কথা ছিল, কিন্তু আমি তো ওখানে উঠবো না, আর ওখানে একজনের 50 টাকা করে ভাড়া যাচ্ছিল, ওর জন্য এটাতেই উঠলাম। এখানে দুজন 50 টাকা। অনেক দিন পর এই গাড়িটাতে উঠে না ছোটোবেলার কথা মনে পড়ছিল। দেখো এখান থেকে পুরো মেলাটা দেখা যায়। পিছনের সিটে বসছি আমি আর বোনু, আর সামনে তরি আর ভাই। বড়রা নিজেদের মতো ব্যস্ত থাকুক, আমরা এখন একটু মজা করে নিই। অনেকটা ভালো লাগছিল। কিন্তু জানো তো আগে যেরকম স্পিডে গাড়িটা চলতো, এখন আর সেরকম স্পিডে গাড়িটা চলে না। আমার তো ভালো লেগেছিল, কিন্তু ভাই বোনের একদম নাকি ভালো লাগেনি। তারপরে এলাম এই সফটওয়্যার দোকানটায়। এখানে খরগোশগুলো আমার খুব ভালো লেগেছিল। তোমাদের মনে আছে ওই শ্রাবণের মেলায় আমি একটা কাপ দেখেছিলাম, ওখানে যেটা 60 টাকা করে যাচ্ছিলো, ওখানে ওটা 80 টাকা। আর এই যে বাড়ির জন্য একটা লবণদানি দেখছিলাম। নতুন রান্না করে পুরনোটা তো ভালো লাগবে না, এই জন্য ভাবছিলাম একটা নিয়ে নেব। তারপরে এলাম এই দোকানটায়। এখানে এলাম আমরা প্রজাপতি নিতে। বড় তো এখন আমাদের বাড়িতে শিফট করে গেছে, তাই ওই দেওয়ালে প্রজাপতি লাগানোর জন্য বড় দুটো প্রজাপতি নিয়ে নিল। দেখো ওই পিঙ্ক কালারটা কত ভালো লাগছে না। তারপর আমরা শুরু করে দিলাম মেলা ঘুরতে। এই দোকানে এলাম প্লেট নিতে। এই প্লেটগুলো খুব সুন্দর ছিল, একটা 60 টাকা করে নিচ্ছিল। বড় নিয়ে নিয়েছে 4টে। এখন তোরই আর কাকামুনির মধ্যে লেগেছে বিবাদ, যা দেখছে ওর তাই লাগছে। তারপরে মেলার মাঝখানে পেলাম এই গোলার দোকানটা। এই গোলা অনেক দিন ধরে খাওয়া হয় না, কিন্তু আজ যখন ভেবেছি গোলা খাবই, তখন ভাইও বললো ভাইও খাবে। তখন আমরা এলাম এই গোলার দোকানটায়। 4টে ফ্লেভার মিক্স করে নিয়েছিলাম। গোলা কিন্তু আগের মতোই টেস্টটা রয়েছে। তারপর নিয়ে নিলাম আইসক্রিম। এখন আমরা বাচ্চারা টুকটাক করে নিজেদের মনের মতো দোকানগুলোতে গিয়ে জিনিসগুলো দেখে নিচ্ছি। মেলায় আসলে না আমার খুব একটা জিনিস কিনতে ইচ্ছে করে না, খেতেই আসতে ইচ্ছা করে। আর জন্য যা ইচ্ছে করে মেলায় এসে সব মন ভরে খেয়ে নিই। এখন আমাদের বড় খাওয়ালো এগ রোল। এই তো খাওয়া দাওয়ার পালা শেষ, সকলে এখন এসছি পান খেতে। এখন পান টান খেয়ে তারপর আমরা বাড়ি যাব। কিন্তু বলে না কপালে যা লেখা থাকে তাই হয়। তারপর ভাইয়ের না দই ফুচকা খেতে ইচ্ছে করছিল। পান দোকান থেকে আমরা আবার ঘুরে মেলায় ঢুকে এলাম এই দই ফুচকার দোকানে। এক প্লেটই নিয়েছিলাম, 6টা করে ছিল, কিন্তু আমি আরেকটা এক্সট্রা করে চেয়ে নিয়েছি। এখন সবাই খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।